রূপপুর নামক জঙ্গলে বাস করত শেফা শিয়ালিনী ও তার একমাত্র মেয়ে মিনা। শেফা শিয়ালিনী ছিল অনেক গরিব। শেফা শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে শেফা শিয়ালিনীর সংসার ভালোভাবে চলে যেত। এছাড়াও এই জঙ্গলে বাস করত দুষ্ট বাঘিনী ও তার মেয়ে বেলি। একদিন শেফা শিয়ালিনীর মেয়ে মিনা বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় বাঘিনী ও তার মেয়ে বেলি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল, আর বেলির হাতে ছিল সুন্দর সুন্দর বেলুন। তখন মিনা দেখল বেলির হাতে সুন্দর সুন্দর বেলুন। এত সুন্দর সুন্দর বেলুন দেখে মিনা বলল, বেলি, তোমার হাতে এত সুন্দর সুন্দর বেলুন কোথায় পেলে তুমি? কোথায় পেলাম মানে? বেলুন কি পাওয়া যায় নাকি রে? এইসব বেলুন আমার মা আমাকে কিনে দিয়েছে। এইসব বেলুন দিয়ে আজ আমি মজা করে খেলবো। বেলি, তোমার কাছে তো অনেকগুলো বেলুন, আমাকে একটি বেলুন দেবে? আমিও খেলবো। আমার বেলুন আমি তোকে দেবো কেন? তোরা কিনে নিতে পারিস না? ও, তোরা তো গরিব, তোরা বেলুন কিনবি কি করে? আমার মা তো আমাকে বেলুন কেনার টাকা দেয়নি, তাহলে কিভাবে কিনবো? বেলি, আমাকে একটা বেলুন দাও না। এই কথা বলে মিনা বেলির হাতে থাকা একটি বেলুন ধরে, আর সাথে সাথেই একটি বেলুন ফেটে যায়। এ কি, তুই এটা কি করলি? আমার বেলুন ফাটিয়ে দিলি? বেলির বেলুন ফাটিয়ে দেয় বেলি অনেক রাগান্বিত হয়ে মিনাকে একটি লাথি দিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। বেলি আমাকে লাথি মেরেছে। কিছুক্ষণ পর শেফা শিয়ালিনী বাসায় ফিরে আসে, আর শেফা শিয়ালিনী বাসায় আসার পর তার মেয়ে মিনা তাকে বলে, মা, ও মা, তুমি কি জানো বেলি আমাকে মেরেছে? মেরেছে মানে? কেন কেন মেরেছে রে মা তোকে? বেলি অনেকগুলো বেলুন নিয়ে বাসায় যাচ্ছিল, তখন আমি একটি বেলুন চাইলে দেয়নি। তারপর আমি একটি বেলুন হাত দিয়ে ধরতে গেলে বেলুনটি ফেটে যায় মা, আর তাই বেলি আমাকে একটি লাথি দিয়ে ফেলে সেখান থেকে চলে যায় মা। তুই চিন্তা করিস না মা, কাল বানর ভাবির বাসায় কাজ শেষ করে কিছু টাকা চাইবো। সেই টাকা দিয়ে তোর জন্য বাজার থেকে সুন্দর দেখে একটি বেলুন কিনে নিয়ে আসবো। ঠিক আছে মা? ঠিক আছে মা, আমার লক্ষ্মী মা।